নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যাও আর আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও। তো চলো আজকে তোমাদেরকে একটা নতুন ঝাঁকঝমক ব্লগ দেখাইতে চলেছি। তো আজকে তোমাদের কিছু দৃশ্য দেখাবো আমি। তো সকাল এখন 7:30 বাজে। তো আমি অনেকক্ষণে ঘুম থেকে উঠে গেছি। তো মেয়েকে মানে হিসু টিসু করাইলাম, প্যান্ট ট্যান্ট পরাই দিয়ে আবার শোয়াই দিলাম। তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে এসেছি। দেখো আজকে মানে আমাদের এদিকে পুরো একবারে কুয়াশা ঢেকে গেছে। অগ্রহায়ণের 1 তারিখে এরকম একটা দৃশ্য হয়েছে আর আজকে একটা দৃশ্য। তো আজকের দৃশ্যটা একটু বেশি। তো আরও যদি সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করতাম তাহলে তোমাদেরকে আরও একটু ফুলফল দৃশ্য দেখাইতে পারতাম। তো এখন একটু রোদের ছাটা উঠতেছে, তো একটু একটু করে কমতেছে। তো দেখো এই কুয়াশার মধ্যে না সব থেকে বেশি প্রবলেম কাদের হয় বলো তো? যারা অসুস্থ, যারা বাচ্চা, তাদের কিন্তু বেশি প্রবলেম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কুয়াশার এত মানে কুয়াশা পড়তেছে। তো রাত্রিবেলা থেকে একটু একটু করে কুয়াশা পড়তেছিল। তো মানে তাড়াতাড়ি করে আমি রান্নাবান্না করে, যেহেতু আমার মেয়ের শরীর খারাপ, চলে গেছিলাম ঘরে। তো সকালবেলা উঠে দেখি বাবা সব কিছু ঢেকে গেছে। তো দেখো আমি এই সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করলাম একটু একটু করে। তো রাস্তা থেকে এসে এখানে মনে করো সংসারের কাজ তো করতেই লাগবে। তো উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, তো এখনও বিছনা টিছনা সব কিছু এলোমেলো হয়ে পড়েছিল। তো ওগুলো একটু গুটিয়ে গাটিয়ে চলে আসলাম উঠান ঝাড় দেওয়ার জন্য। আর দেখো বাসি বিছনা সকালবেলা যদি আমি না গুটাইতে পারি সারাদিন পড়ে থাকে। তো যেই কারণে আগে বিছনাগুলো আমি গুটিয়ে নিলাম। বিছনা গুটিয়ে নিয়ে তারপর উঠানটা ঝাড় দিতে আসলাম। আর উঠানটা আমার একটু বড়, মানে উঠানটা বড়, প্লাস বাইরে যে ঝাড় দিতে লাগে ওইটাও মনে করো অনেকটা জায়গা। তো এখন ধান টান ডাকাতে কিছু জায়গা কমে আসছে। তো কি করবো এখন? দেখো বাড়ির সামনেটা যদি নোংরা হয়ে থাকে তো ভালো লাগে না। সব কিছু ঝাড়টা দিয়ে সব মানে এসটো থাল বাসন মেজে দেখো মুড়ি মাখা, আর এদিকে ছেলে ভাত খাচ্ছে, সকালবেলা গরম করে দিয়েছি আর আমরা মুড়ি মাখা আর চা নিয়েছি। তো সকাল সকাল মেয়েটা একটু চা খেতে ভালোবাসে, তো আমিও একটু ওকে চা দিই। চা খাইলে নাকি ব্রেনের পক্ষে খুবই ভালো। তো চলো আজকে তোমাদের সামনে আমি নতুন একটা ফল শেয়ার করতে চলেছি। এই ফলটার নাম তোমরা কমেন্টে অবশ্যই বলিও কে এই ফলটাকে চিনো আর কে এই ফলটাকে খেয়েছো। এই ফলটাকে আমার শাশুড়ি মেয়ে 1 বছর এসে আমাদেরকে এই ফলের মানে চাটনি বেটে খাওয়াইছিল। খুব সুস্বাদু খেতে। তো প্রথমত ভাবছিলাম কি আমরা এই ফলটা খেলে মানে মরে যাব। কেউ বলে এই ফল খেলে পাগল হয়ে যায়, কেউ বলে মরে যায়। তো কি বলো তো, আমার শাশুড়ি মা আগের দিনের মানুষ, ওরা এগুলো সব কিছু বানাইতে জানে। তো শাশুড়িরা থাকলে অনেক কিছুই বানাইতে জানে, অনেক কিছু খাওয়াইতে জানে। তো শাশুড়ি যেহেতু আমার এখানে থাকে না, আসামে থাকে, তাই আমার বানা হয় না। তো দেখো ফলটা কিন্তু সত্যি খাইতে খুব ভালো। আর এই ফলের নাম কি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইও। তো আমার স্নান টান হয়ে গেছে। তো দেখো আমার মেয়েটা বলি যে সারাক্ষণ ধুলে বালের মধ্যে থাকে। এই যে এখন মাঠ মাঠ খালি হয়ে গেছে, তো সারাক্ষণ ও মাঠে মাঠে দৌড়াবে। আর এদিকে দেখো আলুর ইয়েগুলো কিন্তু উঠে গেছে। আলু লাগাইছি আজকে আমাদের 1 সপ্তাহ হয়ে গেছে। তো আলু একটু একটু করে দেখা যাচ্ছে দেখো। তো আস্তে আস্তে যখন বের হয়ে গেছে এখন সর্বস্ব বাইর হয়ে যাবে। আর এই ফাঁকা মাঠের মধ্যে মেয়েটা আমার সারাক্ষণ মাঠে মাঠে দৌড়ায়, আর ওর পিছন পিছন আমাকে দৌড়াইতে লাগে। তো তোমাদের সাথে আমি কি কাজ শেয়ার করব, তাই আমার এই যে মাঠে আমার মেয়েকেই শেয়ার করতেছি বেশি বেশি করে। কি বলো তো, সারাক্ষণ ধুলবালের মধ্যে থাকে আর ওকে আটকানো যায় না। আর এখন পা পেয়েছে না, আর পা পাওয়াতে ও সারাক্ষণ মানে মাঠে মাঠে ঘুরবে। তো দেখতেই পাচ্ছ আমার কাকা ওই যে মাঠে কাজ করতেছিল, তো ওইখানে ও যাচ্ছে বারবার। আর এই যে ধুলবালিগুলো যে ওর নাকে কানে ঢুকতেছে, এগুলো তো আরও বেশি খারাপ হচ্ছে, ক্ষতি হচ্ছে। কিন্তু মেয়ে তো আমার বুঝবে না ওগুলা, ও তো এখনও ওগুলার দিকে কোনো ধ্যানই হয় নাই। তো কি করবো, ওই যে মাঠের থেকে ওকে নিয়ে আসতেছি। তো কোলেও আসবে না, ও হাইটে হাইটে আসবে। আর আমাদের বাড়ির দেখো মানে এটা পূর্ব সাইডটা, আমাদের এদিকে পিছনটা আর কি। তো দেখতে পাচ্ছ আমার ভাঙা বাড়িঘর, কি করব, এরকম করে জীবন কাটতেছে। কবে যে একটা ভালো বাড়িঘর দিব বুঝতে পারতেছি না। তো কিছুদিন আগে একটা খুঁটি যাত্রা করেছি যে ঘর দিব, কবে যে আমার স্বপ্ন পূরণ হবে তাও আমি জানি না। তো শুধু যাত্রাই করে রেখেছি। তো দেখো যে কোনো একটা জিনিস করতে গেলে আগে সম্বলের প্রয়োজন। তো আমাদের সম্বল কবে হবে জানি না। তো আস্তে আস্তে দেখি ভগবানের আশীর্বাদ, মায়ের কৃপা থাকলে অবশ্যই আস্তে আস্তে সম্ভব হবে। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এখানে মেয়ে আর আমি বাঁধাকপি কাটতে শুরু করে দিয়েছি। আজকে তেমন কিছু সবজি নেই, শুধু বাঁধাকপি রান্না করবো আর দেখি পরে কি বানাই। তো কি বলো তো, এত প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। আজকে ভাবছিলাম রোদ দিবে, তো একটু একটু রোদ দিয়েছে, আবার বিকাল হইতে হইতে ঠান্ডা। তো বাঁধাকপিগুলো এগুলো মানে একটু ঝিরিঝিরি করে ভাজা করে নিব, কারণ ভাজাটাই খাইতে একটু
ভালো লাগে। আর ঘন্ট বানাইলে আমার বর ঘন্ট খাইতে চায় না। তো কি করব, সব কিছু রেঁধে বেড়ে সব কিছু মেজে ঘষে দেখো সুন্দর করে রেখে দিলাম। তো এখানে বাঁধাকপির ভাজি ভেজেছি আর দুধগুলো গরম করে রেখেছি। আর এখানে শুটকি মাছ আর একটু ডাল আছে, ওগুলো শর্টকাট আজকে বানিয়ে দিলাম ওদের জন্য। তো রাত্রিবেলা খাবে একটু ভাত। তো দেখো সব কিছু মুছে টুচে রেখে দিলাম, তাহলে আমার সকালটা একটু প্রবলেম হবে না। আর দেখো ঘরের মধ্যে কি পাখি বাসা বাড়তেছে। ঘরের মধ্যে আজকে বাদুর ঢুকে গেছে। বাদুর ঘরে ঢুকা ভালো না খারাপ এটাও তোমরা কমেন্টে জানাইও। দেখছো ঘরের মধ্যে বাদুর ঢুকে ও বাসা বাড়তেছে। আর আমার যা ভয় লাগতেছে, ও আমার দিকে আবার ছুটে ছুটে বারবার আসতেছে। মেয়েকে ঘুম পাড়াইতে নিছি, আর দেখো চোখগুলো ওর কী হারে জ্বলতেছে। বাদুর ঘরে ঢুকা শুনছি এটা অশুভ কারণ, কিন্তু জানি না। তো মেয়েকে এখানে ঘুম পাড়াইতে নিয়ে আসলাম। তো ওর এখন ঘুমানোর টাইম হয়ে গেছে। তো দেখো এখন একটু খেলতেছে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলিও।